অন্তনে উঠিয়া যাইবাই বাড়িত গিয়া তুমি এশার নামাজ পড়ে তুমি লাগিলে নফল নামাজ পড়ো না, সারা দিন সারা রাত নফল পড়ো নাই। একজন আলিম আমার ভাই হলে এশার নামাজ পড়িয়া সুন্নতি তরিকায় উঠিয়া সারাটা রাত ঘুমাইয়া আবার বিয়ানে ফজর পড়িছে। আমার নবী যে ডাক দিয়া ফরমায় নামাম, ও আমার উম্মত, তোমার সারা রাত নফল পড়ায় যতখান সওয়াব, আমার ওয়ারিস যতখান ঘুমানির কারণে 100 মান সওয়াব। কও সুবহানাল্লাহ। আকাশ আর পাতাল ব্যবধান। কও সুবহানাল্লাহ। এই যে মর্যাদা আর এই দাম বাড়িল কি? বাড়িল ইলিমে। আমার ভাই ইলিম যদি ভিতরে থাকতো না তার দাম বাড়তো না। কিন্তু আলিম হকলের মাঝে শর্ত হইল 2টা। সুবহানাল্লাহ হোক করর বাইনটা জোরে হোক সুবহানাল্লাহ। হ্যাঁ মানুষ দেখাইতো না আসামান এই বছর তো মানুষ এখানে বেশি ডাল দিছে। আল্লাহ দেখ আল্লাহ দেখ। আমার ভাই হল দোয়া তোলা আপনারা আগে দিয়ে যাওয়া মানুষ তো পরিবার সুযোগ করে দেখবা ইনশাআল্লাহ। আপনার জিকির দেও লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ। একে অন্যর জায়গা করে দিবা হাসরের মাঠো বাবারে তোমারে আল্লাহ জায়গা করিয়া দিবা। তো একজন আলিম আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার রাজওয়ান হল অতখান মর্যাদার দাম আর সম্মান আর ইজ্জত রে ভাই। ও ভাই যেদিন আলিম দুনিয়ার জমিন তনে মারা যায় সারা দুনিয়া নাই আর সে মহল্লা পর্যন্ত খান্দে। কও সুবহানাল্লাহ। আলী খান্দা নাই রে ভাই, হক্কানি রব্বানি পালা নেক যারা আলিম হল আল্লাহ আল্লাহরে বানেওয়ালা, নবী দেখে নবীরে বানেওয়ালা, এরার মুখে দি দেখবার যদি মায়ার নজরে চাইলাও আমার নবী যে ফরমায় আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিলা। কও সুবহানাল্লাহ। বাইরে যারার মুখে দি চাইলে তোমার আমার গুনাহ মাফ হয়। এরা যদি দুনিয়ার মানুষের সম্মান ইজ্জত করে না, ও দুনিয়ার মুসলমান তাজুদ হইলেও জান্নাত পাইতা নাই। কারণ আমার নবী যে ডাক দিয়া ফরমাইলো দুনিয়ার মানুষ তোমরা শুনো, আমরা আলিম হল আমি নবী হলার ওয়ারিস আর একজন নবী নাই, কম বেশি 1,24,000 পয়গাম্বর হলার ওয়ারিস হইল একজন আলিম। যার কারণে আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল যেদিন আলিম দুনিয়ার জমিন তনে মারা যায় আমার আল্লাহ ডাক দিয়া এখন ফরিস্তারে আজকে কে আইল কবরস্থানে, তখন ফরিস্তা কইল আল্লাহ এগো কুরআনের আলিম হাদিসের আলিম পৃথিবীর জমিন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন এই মুতাসা বলাইতো কুরআনের তাফসীর আর ব্যাখ্যা করতো হাদিসের তাফসীর ব্যাখ্যা করাইতো। আয় আল্লাহ নবীর ওয়ারিস আজকে তোমার সামনে হাজির। আমার আল্লাহ ডাক দিয়া এখন ফরিস্তারে আলিমি কুরশৈলের মধ্যে তুমি সুন্দর করে জান্নাতের পোশাক লাগাও, জান্নাতের দরজা খুলিয়া দাও, আর তুমি নবীজির রওজার লগে কিকড়ি খান খুলিয়া রাখো। সুবহানাল্লাহ। আর আপনারা আমরা খালি আমরা দুর্দিন মূল্যায়ন কর বিচার বলে মশরির তোলে, ঠিক না বেটি? একান্ত জানে না মশরির তোলে অবাই হারাইবা ইবা যে মশরি বার উঠলা এই জন্য তোর গাড়ো লাগাই ইবাল তো জানে না অবাই হামাইব মোল্লার হবাই বাড়িব জন্য তো। সুবহানাল্লাহ। আমার ভাই হল আমার বুজুর্গ হল, কিন্তু ইনার মধ্যে শর্ত এটা হলো আলিম আলিম হইতে হবে। সুবহানাল্লাহ। বাইরে বাসকান্দির হযরত আলিমউদ্দিন সাহেব তোরা আগে ওয়াজ করছেন আমার উস্তাদ, আমি তার কাছে পড়াশোনা করছি। আমার ভাই নুরুদ্দিন হুজুর আমার উস্তাদ রতনপুরের পড়াশোনা করছি। জিয়াউদ্দিন সাহেব শেখুল হাদিস আমার উস্তাদ, আইয়ুব আলী শেখুল হাদিস সাহেব আমার উস্তাদ। আমার ভাই হল বুজুর্গ হল, এরার কাছে আমি পড়াশোনা করছি রে ভাই। এরার মুখে চাইলে আল্লাহর কথা মনে পড়ে, পড়ে না পড়ে না? ও যে হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব, আলিমউদ্দিন সাহেব আমার উস্তাদ মহতরম আল্লাহ তার হায়াত দেখ, চেহারা ভাই দেখলে হাসরের কথা, খবরের কথা, মিজানের কথা, নবীর কথা, আল্লাহর কথা মনে পড়ে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া হয় আলিম
তোমারে আমি অফার দিলাম, তোমার আজকে আমি অফার দিলাম, লাভঙ্কিত করলাম কতখান জানো নি? আলিমে কয় আল্লাহ আমার তো জানা নাই, তুমি তো ভালো জানো। বলে ও আলিম, এই পৃথিবীর জমিনে থাকা আলিম তোমার যত মানুষে বালা ভাইতা, যত জনের লোকে তোমার বন্ধুত্ব ছিল, যারাই তোমারে মায়া করলো, আদর করলো, সম্মান করলো, তোমার ডাকে যারা সারা দিল, বইল হলো, আমি আল্লাহ পরিষ্কার অর্ডার করলাম যত জনে তোমারে বালা ভাইতো অত জনরে তুমি লইয়া জান্নাত যাও। সুবহানাল্লাহ। আমার ভাই হল কোর্টের মধ্যে গেলে উকিল ধরা লাগে, আমার ভাই হল অ্যাডভোকেট ধরা লাগে। হাসরের ময়দানের উকিল হইবা আলিম হল, হাফিজ হল, কারি হল। আমার ভাই হল বুজুর্গ হল, এই দুনিয়ার জমিন ৬০-৭০ বছর জিন্দেগি নিয়া আমার বাইরে আমার বুজুর্গ হল আখেরাত আড়াই ওনারে ভাই। এই আলিম হল মর্যাদা, আলিম হলর দাম। এর কারণে আমার নবীজি ডাক দিয়া ফরমাইলেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সাবধান আলিম হল আমরা নবী হলর ওয়ারিস। সুবহানাল্লাহ। ও গেল আলিম। আরো লম্বা ঘটনা, আমি অন্য ভাই যাইতাম যার কারণে সময় কমে যাইব, এখান মেইন মাথা যাইতো নাই। এর বাদে ৩ নম্বর আমার নবীজি ডাক দিয়া ফরমাইন আল্লাহ হাসরের ময়দান অফার দিব শহীদ অকলরে জুড়ে হও সুবহানাল্লাহ। মাত বুঝাই দিতা কিতা কইয়া ৩ নম্বর খারে আল্লাহ অফার দিব। সব ভাই দেখো খারে দিব অফার শহীদ। শহীদকে যার নাম আব্দুল শহীদ হয়নি বলে না, শহীদ কারে কয় পয়লা জানা লাগবো, বুঝা লাগবো, মানা লাগবো। বাইরে হবাড়ির ফুড়িরে বালা ভাই, এই ফুড়িয়ে তোমারে বালা ভাই না, জোর জবস্তি আনাত গেছো হয় না, ফাঁসি লাগি গেছো, পানির মধ্যে পড়ি গেছো, রেলর আগে পড়ি গেছো, কুয়াত পড়িয়া জাপ দিয়া মরি গেছো, এগুর নাম শহীদ নাই, আত্মহত্যা করলো দুনিয়ার মুসলমান। ও মুসলমান হল, এই আত্মহত্যার পাপ আর গুনাহ এই সম্পর্কে বয়ান করলে রাইট হয়ে যাইব, হুললে ডরাইয়া তা ফুটে যাইব আমার ভাই। যার কারণে ভাই যাইবার সময় নাই, জীবনে ইমানদার মুসলমান আত্মহত্যা করিও না। যাই হোক, এই শহীদের কয় যারা ইসলামের লাগিয়া, দিনের লাগিয়া, নবীজির লাগিয়া, আল্লাহর উদ্দেশ্যে, নবী ভাইবার উদ্দেশ্যে, জান্নাতের মায়া, ইসলামরে জিন্দা রাখার কারণে, জাহান্নাম থেকে বাঁচবার কারণে যারা তারার মাল ও জান আল্লাহ রাস্তার মধ্যে খরচ করিয়া আমার বাইরে অবশেষে শহীদ হইয়া দুনিয়ার জমিন তনে কলিঞ্জা দিয়া গেছে, চিত্রাই লাইছে, আমার ভাই এরারে নাইরারে কয় শহীদ। সুবহানাল্লাহ। আমার ভাই হল শহীদ সম্পর্কে আরো তোলা ভাঙ্গিয়ে দিতে বুঝবাই। এই শহীদেরা এরারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফার দিয়া হল শহীদের দল। আমি নবীজি তোমরা ঘোষণা দিলাম, আমার আল্লাহ তনে হুকুম, আল্লাহ তনে অর্ডার ভাইয়া, একজন শহীদে ৭০ জন মানুষ লইয়া জান্নাত যাইব। কয়জন লইয়া? ৭০ জন মানুষ জাহান্নামী, ৭০ জন মানুষ লইয়া একজন শহীদে জান্নাতে প্রবেশ করবে রে ভাই। এখন শহীদ আমার ভাই হল আর বুজুর্গ হল, আমরা যে ধরনের মুসলমান, আমরা তো শহীদ তো দূরের কথা, আমার ভাই হল বুজুর্গ হল, আমরা তো অন্য লাইনে চলি আর বর্তমানে, যার কারণে খুব খেয়াল করে কথাটা শুনিও চাই। শহীদ কারে কয় তোরা বুঝাই দেয় এরি শহীদ যারা ওই যায় আল্লাহর রাস্তার মধ্যে লড়াই করিয়া, এরার জনজা পড়ানিও। ও সুবহানাল্লাহ। এরার কাফন বদলানি হয় না, এরারে গোসল দেওয়া হয় না, এরা যে হালত মারা যায়, যেভাবে মারা যায়, জেলা মারা যায়, ও হালতর মধ্যে নবীজি জনজা করতা, আর ও হালতর মধ্যে এরারে দাফন করা হইত রে ভাই। কারণ হাসরের ময়দান এরা সুরতে উঠিবা, উঠার বাদে দেখা যায় একজনের হাত নাই, এন চোখ নাই, ই বেটার কান নাই, আরেকজনের ভাও নাই, আরেকজনের কলিঞ্জা বুক আছে কিন্তু ভিতরে কলিঞ্জা নাই। জিজ্ঞাসা করইব তোমরা কেরা? এরা কইব আমরা সোনার নবীর দিন চিন্তা রাখতে কলিঞ্জা দুনিয়ার জমিনে তৈয়া আইছি, আমরার বিবি এতিম বিবি লালি করলাম, আমরার বাচ্চাই তো এতিম করলাম, মা
বাবার মায়া সাল্লাম, জাগা জমিনের মায়া সব সাল্লাম, ছাড়িয়া সোনার নবীজির দিনকে জিন্দা রাখতে গিয়া কলিঞ্জা দিয়া দুনিয়ার জমিন আইছি, আমরার নাম শহীদ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা যে ধরনের নাফরমান, আমরা আল্লাহর বান্দা হল, আমার বাইরে এটা শহীদ হলোর সামনে আমরার চেহারা, আমরা মুখ তারার সামনে দেখাইতাম কিলা? ও মুসলমান, এরা ও হালতুর মধ্যে তুলা হাসরের ময়দানে তারা হলা উঠিবা, আমার আল্লাহ ঘোষণা করবা নবীজি এরারে সব তুমি জন্নত ফাটাও, বিদায় সাহেবের জন্নতি হো সুবহানাল্লাহ। আমার ভাই হল, এখন বাইরে শহীদ হইতে হইলে নবীর মায়া লাগবে না, লাগতো না? শহীদ হইতে হইলে আমার বাইরে আল্লাহর লোকে প্রেম করা লাগবো। আমার ভাই, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, শহীদ কারে হয় তুলা একটা ঘটনা না দিলে আপনারা বুঝলায় নাই। ও মুসলমান, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এক সাহাবী, নাম হইল হযরতে হানজালা। কিটা নাম? হযরতে হানজালা। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নতুন বিবাহ করিয়া হযরতে হানজালা বিবিলিয়া করো আমাইছে রাত্রি। বাইরে ও সময় তাই নদিলা আমি বিবির লগে প্রথম দেখা মাত্র 2-3 মিনিটের ব্যবহার, এর মাঝে মদিনার জমিন খেয়াইয়া শিখ দিয়া হয় ও নবীর সাহাবী, হে তুমি তাই না কেন আসো জানি না? ওহুদের ময়দানও সোনার নবীজি দান দান শহীদ হইয়া যায়। ও নবীর সাহাবী, দৌড়াও রে দৌড়াও, ওহুদের ময়দানে দৌড়াও, আল্লাহর রাসূল দান দান শহীদ হইয়া যায়, নবীর সাহাবায়ে কেরাম হল শহীদ হইয়া যায়, দিন থাকে না, দিন মিটে যায়, যাও দৌড়াও। হযরতে হানজালায় বালির তনে খল্লা তুলিয়া শুনো নেলান হইছে, ওহুদের ময়দান নবীজির দান দান শহীদ হইয়া যায়। হযরতে হানজালা তান বিবির ঠেলা মারি বলে, হইলা রে বিবি তরওয়ালটা দে। হযরতে বিবি হইলা স্বামী হই যাইতায়, যাইতাম হই জিগাইস না, বিবি তরওয়াল দে। তরওয়ালা তোর মধ্যে লইছন। হযরতে হানজালা পাগলের লাগান ওহুদের ময়দানে দৌড়ানি আরম্ভ করছেন। সুবহানাল্লাহ। আমার ভাই বিবি ডাক দিয়ে কই, হানজালা রে তুমি কই যাও ভাই? আমি মদিনার একটা মেয়ে তুমি দেখলাই না, তোমারও আমি দেখলাম না, তোরা তুমি আমার দেখা দিয়ে যাও, তোমার চেহারাখানোর পরিচয় লইয়া আমি থাকি কাল হাসরের ময়দান, যাতে আল্লাহর সামনে তোমার আমি স্বামী বলি পরিচয় দিতাম পারি। হযরতে হানজালা ডাক দিয়া হন, বিবি আমার, আমি যে মাহবুদ মেহেরবান লাগি জান দিলে যাইয়ার, সেই মাহবুদ মেহেরবান যদি তোমার সত্য রাখে আমার শহীদ করে, এই আল্লাহ মাহবুদ মেহেরবানে তোমারে আমার স্বামী স্ত্রী বলে পরিচয় করাইয়া দিবা। তুমি রে এখন আর স্বামী স্ত্রী পরিচয় হইবার সময় নাই। আবার বিবি ডাক দিয়া করে, স্বামী আমার, প্রথম তোমার লোকের হাতলে দেখা, স্বামী গো গোসল তো তোমার উপরে ফরজ, তুমি ফরজ গোসল লইয়া যারা ওদের ময়দানের স্বামী, যদি তুমি মারা যাও জানি না, আর আমার বিবির দিলে সাক্ষী দে, আমার হানজালা গেলে আর ঘুরিয়াইত না। সুবহানাল্লাহ। দৌড় মারছেন হযরতে হানজালা হল, বিবি আমার, আমার গোসলের দরকার নাই, আমার গোসলের দরকার নাই, গোসল করতে যে সময় যাইব, এই সময়ের ভিতরে যদি আমার নবীর দান দান শহীদ হইয়া যায়, যদি আমার নবী শহীদ হইয়া যায়, আমি হানজালা এসে রানিয়া হাসরের ময়দানে নবীর সামনে মুখ দেখাইতাম পারতাম না। যার কারণে বিবি আমার, তুমি করে দি দৌড়াও, আমি আগে দিয়ে যাই, যদি আমি শহীদ হয়ে যাই, আমার নবীর কাছে আমার ফরজ গোসলের খবর তুমি দিও। হইয়া হযরতে হানজালা দৌড়ায়, আমার ভাই হল যে গর্তনে দৌড়ানি আরম্ভ করছেন, তাই এই গর্তনে ওহুদের ময়দান আপনার লড়াই চলে 3 মাইল দূর হইব। সুবহানাল্লাহ। দৌড়াইন নতুন কইনা বেটি তান বিবি, তাই নকরে দি দৌড়াইন, একজন বেটি মানুষ করে দি দৌড়াইন। হানজালা, আমি দোয়া করি, আমি দোয়া করি, নবীর দিনের লাগি তুমি শহীদ হইয়া যাও,
সুবহানাল্লাহ। হযরতে হানজালা বি হামাইছেন লড়াইতে, হামাইয়া আমার ভাই তরোয়াল ফেলা আরম্ভ দিছেন। প্রথম দফা যেমনি তরোয়াল ঘুরাইছেন, আমার ভাইজান উহুদের ময়দানের কাফির গুলারে প্রথম দফা কাতল করিয়া জাহান্নামে ফাটাইয়া দিয়া হযরতে হানজালা দ্বিতীয় দফায় তরোয়াল ঘুরানি আরম্ভ দিলা। দ্বিতীয় দফার মধ্যেও কয়েকটা কাফির দিয়ে আপনার শেষ করলা। 3 নম্বর দফার সময় যে সময় তরোয়াল ঘুরানি দিলা, আমার ভাই অমন নিষ্ঠুর বেঈমান, নিষ্ঠুর বেঈমান কাফির ইহুদিরা হযরতে হানজালার উপরে আঘাত করে দিল রে ভাই। যেমনে হযরতে হানজালারে আঘাত খরচ হইলে নবীর সাহাবী হানজালা জমিনও টেরিতে পারেন না, জমিনও পড়ে গেছেন। জমিনও পড়িয়া হযরতে হানজালা মারা গেল। সবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোনার নবীজি দেখলা জিহাদ লড়াই কামি গেছে। নবীজি ডাক দেয়া হয় সাহাবায়ে কেরাম, আমার সাহাবা হলোর লাশ তোমরা সব জমাও। এখানে শহীদ হয়েছেন কোনি কোনি জমাও। সাহাবায়ে কেরাম লাশ গুলো জমাই আরম্ভ করলাম। মুসলমান জমাইতে গিয়া সাহাবায়ে কেরাম নবীজিরে ডাক দেয়া হয়, নবীজি এই জিহাদের ময়দান 70 জন তোমার সাহাবী শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয়জন সাহাবী শহীদ হয়েছেন? 70 জন। আল্লাহ রসুল ফরমাইন খাতার সুজা করো, জনজার নামাজ হবে। আর নবীজি খান্দন আর কইল, আমার আল্লাহ আমারে ভাইবার লাগিয়া তোমারে ভাইবার লাগি রে দয়াল, আমার মায়ার সাহাবী আজকে আমি নবীজির সামনে 70 জন শহীদ হইয়া গেলা। লগে লগে খাতার সুজা সাহাবে কেরাম নবীজি আবার ডাক দিয়া কইল, সাহাবী আবার তুমি তাই কোন আমার সাহাবী সব ঠিকঠাক মতে আছে না? কোন ইহুদির বাচ্চা কেউ চুরি করলো, ইহুদি হলে লাশগুলা চুরি করতা, তুমি তাই আবার গণ, আবার গণলা। গনিয়া দেখুন এইবার একজন সাহাবীর লাশ নাই। হইলা নবী গো, আগে দেখলাম 70, যখন দেখি 69, একজন সাহাবীর লাশ আমরা পাইয়ারে না। সুবহানাল্লাহ। একজন সাহাবীর লাশ নাই। নবীজি কইন মাতো কিতারে ওলো হইলা 70, দেখো খাও তোমরা একজনের লাশ পাও না, কোনজনের লাশ পাও না? লাশ না পাওয়া সাহাবীর নাম কও। লগে লগে সাহাবী ডাক দিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে সাহাবীর লাশ পাইয়ার না গো নবীজি, এই সাহাবীর নাম হইল হানজালা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে ডাক দিয়া কইল, সাহাবীরে আমার হানজালার লাশ পাইতায় না কেন? বলে তাও জানি না। নবীজি ডাক দিয়া কইল, ইহুদি ও ইহুদির বুয়া বুড়ি নে, আমার হানজালার লগে আমার ওলা মায়া, আমার হানজালার মায়া আমার লগে। আমার হানজালার লাশ তোমরা কারণ নিলাই, আমার হানজালার লাশে তোমরা বেইজ্জতি করিও না রে ভাই, আমার কাছে দেও। লগে লগে ইহুদি ওগুলা ডাক দিয়া নবীরে কই, নবী গো আল্লাহর জাতর কসম, আল্লাহর ঘর কাবার গো কসম খাইয়া কইয়ার আপনার হানজালার লাশ আমরা দেখছি না, আমরা আনছি না, আমরা আপনার হানজালার লাশে চুরিও করছি না। নবীজি ফরমায়, সাহাবী আমার হানজালার লাশ তারাও নিলা না, তোমরাও নিলা না, আমিও জানি না হানজালার লাশ গেল কোথায়। লগে লগে দেরি নাই, আমার আল্লাহ জিবরিল আমিন দে পাঠাইয়া কয়, জিবরিল যাও নবীজিরে সালাম দিও, আর সালাম দিয়া কইও হানজালার লাগি আর খান্দিতা না, কারণ সোনার নবী এই নইছিল আমার নবী। আল্লাহ কয়, আমার নবীরে আমি জানাইলে জানে, নাইলে নবী জানে না। হানজালার উপরে গোসল ওয়াজিব ছিল, ফরজ ছিল, আমার নবী যে গোসল ফরজ হানজালার উপরে জানে না। না জানিয়া নবী যে জনজা করিয়া যখন কাফন দাফন করি লইব, জমিনে তারে টাই দিত নাই, যার কারণে আমার নবী যে জানেন না। আর হানজালার সাথী হল আইসন জিহাদি হল, মুজাহিদি হল, সাহাবায়ে কেরাম হল, এরাও জানে না, জানি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। যাও জিবরিল যাও, গিয়া কই আমার হানজালারে, যাও রে জিবরিল তুমি 2 জন ফেরেশতা পাঠাও, আর হানজালারে জমিন থেকে তুলিয়া আকাশ লইয়া যাও। আমি আল্লাহর অর্ডার দুনিয়ার পানি দিয়া হযরতে হানজালার গোসল হবে না। ও ফেরেশতা, আমার হানজালারে তোমরা আকাশের মধ্যে গোসল দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
হযরতে হানজালারে তুলিয়া নেবা হইল। হানজালারে যে সময় আকাশের মধ্যে গোসল দেবায়, ফেরেশতা হলে গোসল দেবায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি পাইলা, খবরটা ভাইয়া লগে লগে নবীজি কয় সাহাবীরে তোরা দমলো চিন্তা করিও না, আমার হানজালার গোসল শেষ হোক, ও জিবরিল আমার হানজালারে আমার সামনে হাজির করিও। সুবহানাল্লাহ। জিবরিল আমির হয় নবী তোরা অপেক্ষা করো, বাইরে গোসল দেবাইয়া সুন্দর করিয়া হযরতে হানজালারে নবীর সামনে হাজির করা হয়েছে। সবে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। হানজালারে নবীর সামনে গোসল দেবাইয়া কিতা করা হয়েছে, সবে কইছে কিতা করা হইল? হাজির। নবীজি ফরমাইন হাজির। এখন খাতা সোজা করার জন্য যাইতো, লগে লগে সাইয়া যখন করে দিয়ে এক বেটি দৌড়ায় আর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমারে আইতে দেও আইতে দেও আইতে দেও, আমার স্বামীরে আপনি গোসল দেও, আমার স্বামীরে আপনি জানাজা দিও না তাড়াতাড়ি। আল্লাহর রাসূলে ফরমাই সাহাবীরে এই বেটি মানুষটা খেয়ে দৌড়ায় আমি নবীরে ডাকে। সাহাবী হয় নবী গো আমরা অভিজ্ঞ, আমরা জানি না এই বেটি মানুষটা তো আমরাও চিনি না ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী হয় নবীজি আমি জানি গেল দিন হযরতে হানজালা মাগরিব রাতের বেলায় ও বেটিরে শাদী করে লইয়া আইছেন, বুধয় বেটির লগে দেখা হইছে না, হানজালা শহীদ হয়ে গেছেন। ও নবীজি আমরা সন্দেহ এই বেটি হানজালার বিবি ছাড়া আর কেউ না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ফরমাইন আও আইতে দাও। আইছে বেটি দারোয়ায় আয়া নবীজির সালাম দিয়া কয় নবী গো হযরতে হানজালারে আপনি গোসল দেবাইছনি, হানজালার উপরে গোসল ফরজ। আল্লাহর রাসূল ফরমাইন ও গো মাই তোমার হানজালার লাগিয়া চিন্তা করিও না, কান্দিও না। বেটি কয় নবী আমি আমার স্বামীর লাগি কান্দিয়ান না, আমি কান্দিয়া আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল গো নবী, আপনি তো জানো না, যার কারণে আমার স্বামীরে গোসল দিলাই কিনা। আল্লাহর রাসূলে ফরমায় নাও, লগে লগে নবীজি আপনার গাইড খুলিয়া দেখা যায়। নবীজি কয় ও বিবি ও বোন তুমিও দেখো, ও সাহাবী তোমরাও দেখো। আর আমি নবীও দেখলাম হযরতে হানজালার দাড়ি আর মাথা তনে চুল তনে আমার ভাই আসমানের গোসলের পানি টপটপাইয়া জমিন পড়ে। কও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই এখন পানি পড়লো, এর বাদে হযরতে হানজালার বিবি কান্দন। আল্লাহর রাসূল ফরমাইন মাগো কান্দ কেনে? বেটিও কয় কান্দিও কারণে গো নবী আগে আমি আসলাম তোমার সাহাবী হানজালার বিবি, আজ তো তোমার সাহাবী হানজালা আর আরেকটা নাম হইল আমি শহীদের বিবি। কও সুবহানাল্লাহ। আর বিবি শহীদের বিবি। কও সুবহানাল্লাহ। ও এরার নাম হইল শহীদ, ও এরার পারমিশন আল্লাহ দিব 70 জন মানুষ নিয়ে জান্নাতে যাইবার। সুবহানাল্লাহ। হোক লাশ মাত আমার শেষ। আমার ভাই হল বুজুর্গ হল একটা মাত আপনারা আমরা জমিনও তাকি আল্লাহরে ফাউরি গেছি, ফাউরি লাইলে কোথায় আল্লাহরে যদি ফাউরি লাই আমার ভাই নবী ফাউরি লাই তাহলে আমরা জান্নাত পাইতাম কিলা, আল্লাহ রাসূল পাইতাম কিলা। আমার ভাই হল লাশ ঘটনা শেষ হয়ে গেল, আপনারা খুব খেয়ালার ধ্যান করি হনিও রাবিয়া বছরী। ও সুবহানাল্লাহ, ও সুবহানাল্লাহ। আমার ভাই হল মুদাসা সম্পর্কে বহু মাত থাকে, বহুত মাত আছে, বা যাইয়ার না সময়ের কথা। হাফিজ আদিমুদ্দিন সাহেব 500 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর করক, সবে হোক আল্লাহুম্মা আমিন। ও এই মুভি আমি মাতে দিয়া ও তুই তো করো, ও মাতে যাই আর ইনশাআল্লাহ আগো তুই দেখ। আচ্ছা আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল, আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা সবার হেফাজত করো, হোক আল্লাহুম্মা আমিন। আর যারা যারা বইবার বই যাবো জায়গা হইতে নাই আমার লাশ মাত আরম্ভ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। একটা মাত মাতিলাই এই মাত না মাত হইতো না, আপনারা বুঝবা।